হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরের রান্নাতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন দো পেঁয়াজা। আর তার জন্য চিকেন তো লাগছেই, সেটা নিয়ে নিয়েছি। আর লাগছে সেগুলোও আমি কেটে রেখে দিয়েছি, আপনারা সেগুলো রান্নার সময় দেখতে পাবেন। এবার চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, সেটার মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে এবার রেখে দেব। অপরদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলও গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে যে ফোড়নটা দেব তার মধ্যে রয়েছে 4টে এলাচ, 4টে লবঙ্গ, 6-7টা গোটা গোলমরিচ এবং 1 চামচ গোটা জিরে। ফোড়নটাও ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা এইভাবেই আমি কেটেছি, আপনারা স্লাইস করেও কেটে নিতে পারেন। আর যেহেতু চিকেন দো পেঁয়াজায় দুরকম সাইজ করে কাটা পেঁয়াজ যায়, সেই জন্য আমি একটা কুচি করে নিয়েছি এবং অপরটা ডাইস বা চৌকো করে ডুমো ডুমো করে কেটে রেখেছি। পেঁয়াজটাকে ওই লালচে বাদামি করেই ভাজবো, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা দেখুন সেরকমভাবেই লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এই আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে, তাতে করে ওর কাঁচা গন্ধটা উবে যাবে। কাঁচা গন্ধটা থেকে গেলে বিশেষ ভালো লাগে না। তেলের মধ্যে আদা রসুনটা বেশ ভাজা হয়ে গেছে, এবার তাতে দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটাও মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেব মশলাটার মাপ অনুযায়ী 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ হলুদের গুঁড়ো। এই দুটো মশলাই তেলের সাথে খুব ভালোভাবেই ভেজে নেব। এবার তাতে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটাও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবার তাতে 2 চামচ টমেটো পিউরি দিয়ে দেবো। আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, সেটাকেই পেস্ট করেছি। সেটা দেওয়ার পরও মশলার সাথে খুব ভালোভাবেই কষিয়ে নেব। টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা এই ভাজতে ভাজতে উবে যাবে। মশলাটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তাতে 2 থেকে 3 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। আর এই টক দইটা দেওয়ার জন্যই কিন্তু কালারটা যথেষ্ট এনহ্যান্স করে। টক দই দেওয়ার পর কালারটা খুব সুন্দর দেখতে হয়েছে। এবার তাতে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে মশলাটির সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবেই মিশে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে দেব। আর এই ঢাকনা দেওয়ার জন্যই চিকেন থেকে যথেষ্ট পরিমাণে জল বেরিয়ে আসবে। 2 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। অল্প একটু জল বেরিয়েছে, তাই একটু নাড়াচাড়া করার পর আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আবারও 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখছি যে চিকেনের মধ্যে যথেষ্টই জল বেরিয়ে এসেছে। এবার সেই জলটিকে কষিয়ে শুকনো করে নিতে হবে। আর যে বাকি যে লবণ দেওয়ার ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। এবার তাতে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গরম জলটা দিলে রান্নার স্বাদটা বজায় থাকে, তাই যতটা পারবেন গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে প্রায় 10 মিনিট মতো আমি ওকে রেখে দেব। আর তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবেন। ঢাকনা খুলে দেখব আমার চিকেন কতটা সিদ্ধ হয়েছে। আমার চিকেনটা 80% প্রায় কুক হয়ে গেছে।
এবার তাতে ওই টুকরো করে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব। সবসময় চেষ্টা করবেন মাংস 80% কুক হওয়ার পরেই এগুলো দেওয়ার। তাহলে কি হয়, বাকি চিকেনটা যখন সিদ্ধ হবে তার সাথে সাথে এগুলো যথেষ্ট নরম হয়ে যাবে এবং ওর মধ্যেই ক্রাঞ্চিনেসটা বজায় থাকবে। এবার এগুলো মাংসের সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যেই চৌকো করে কেটে রাখা টমেটোর টুকরোটাও দিয়ে দেব। আমি একটি বড় সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের রান্নার কোয়ান্টিটি অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার তাতে এক মুঠো ধনেপাতা ছড়িয়ে দেব আর সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটা আমার রান্না হয়ে গেছে, আমার গ্রেভিটাও রেডি হয়ে গেছে। এর পরে আর কোনো কিছু করতে হবে না। গ্রেভিটা আমি এরকমই রাখবো, আর শুকনো করব না। মাংসটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। দো পেঁয়াজার মধ্যে টক ভাবটা একটু বেশিই থাকে, তাই জন্য আমি ওপর থেকে একটা পাতিলেবুর হাফ টুকরো নিয়ে সেই রসটা চিকেনটার মধ্যে দিয়ে দেব আর সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। এবার চিকেনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে। আমার চিকেন রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।